ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সেই পবিত্র যুবক সমাজের সব মানুষের কাছে যুবকের প্রশংসা, যুবক অনেক ভালো, নামাজ পড়ে চরিত্র নষ্ট করে না, জিনা করে না, আল্লাহকে ভয় করে করে চলে। বজ্জাত এক মহিলা তার পিছনে লেগেছে, বজ্জাত মহিলা লেগে তারে শুধু ফান্দে ফালানোর জন্য চেষ্টা করতেছে। একদিন ঘরের ভিতরে এসে যুবককে ডেকে নিয়ে বলল, এ যুবক, এই সমাজের সব মানুষ তোমার প্রশংসা করে, তোমারে ভালোবাসে, আমি মহিলাও তোমারে ভালোবাসে, তবে আমার ভালোবাসাটা একটু ব্যতিক্রম, আমার ভালোবাসাটা একটু অন্য কায়দার। বলে কেমন? কয়ে দেখো, তোমাকে ঘরের ভিতরে আমি তালা দিয়ে ফেলেছি, তুমি চিল্লা বাল্লা করলেও শুনবে না, এখানে তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, আজকে তোমার সাথে আমার মনের চাহিদা পুরা হবে, কেউ নাই। যুবক আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক, ও আল্লাহ, তোমারে আমি ভয় করি, তোমারে ভয় করি, আমার চরিত্র নষ্ট করে আমি তোমার সামনে হাসরের ময়দানে চেহারা দেখাবো না। এই মহিলা আমাকে ঘরের ভিতরে আবদ্ধ করে ফেলেছে, আল্লাহ, জিনাকার হইয়া তোমার আদালতে আমি হাজির হতে চাই না। ওগো মালিক, তোমার আদালতে আমি জিনাকার হব না, জিনাকারের শাস্তি তুমি অনেক কঠিন দিবা, আমি জেনেছি, সেই জন্য আমার যৌবনকে আমি পবিত্র রেখেছি। ওই যুবক আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার নবী বলেছে, যার জবান হেফাজত রাখি, চক্ষু হেফাজত রাখে, লজ্জা স্থান হেফাজত রাখে, ওই আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ তাআলা নবীর সাথে জান্নাতে বসবাস করার সুযোগ দিবে। আমার অঙ্গগুলো আমি হেফাজত রেখেছি, আমার লজ্জা স্থান আমি হেফাজত রেখেছি, আর এই মহিলা আমার সাথে তার মনের খায়েশ মিটাইতে চায়। আল্লাহ, আমি হাউমাউ করে চিল্লাবালা করলেও কোথায় যাওয়ার আমার সুযোগ নাই, তুমি আমার একটা ব্যবস্থা করো, হয়তো দুনিয়া থেকে আমাকে নিয়ে যাও, না হয় তার অপকর্ম থেকে আমাকে পরিত্রাণ দাও, কোনটা করবা গো মালিক, একটা কিছু আমাকে করো, এরপর আমি জিনাকারের খাতায় নাম লেখাইতে চাই না। মহিলাটা জোর করে যখন তার কাছে আসলো, দৌড়ে আসলো, যুবক এবার বুঝতে পারলো আমি এখন আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত হয়ে যাব। ওই মহিলা যখন মনের খাহেশ মেটানোর জন্য যুবকের কাছে আসে, ওই যুবক আল্লাহর দরবারে হাত উঠে একটা চিৎকার মারে, মালিক, তোমার নাফরমানিতে আমি লিপ্ত হব না, হব না। মহিলা কাছে আসছে জিনা করার জন্য, আর যুবক আল্লাহকে ভয় করে চিৎকার মেরেছে। এক চিৎকারের বিনিময়ে সে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, হঠাৎ করে তার লাশ পড়ে গেছে। মহিলা দেখতেছে যুবকের লাশ পড়ে আছে, মহিলা এখনো বুঝতে পারে না সে যেন মারা গেছে। ওই যুবক আল্লাহর ভয় নিয়া নাফরমানি থেকে বাঁচার জন্য একটা চিৎকার মেরে ধরাশায়ী হয়ে জমিনে পড়ে গেছে, সাথে সাথে তার রূহটা বের হয়ে গেছে। ওই মহিলা দেখতেছে যুবক নাড়াচাড়া করে না, তার দেহের ভিতরে রূহ নাই, কি হয়ে গেল, হায়ের মুহূর্তের ভিতরে কি হয়ে গেল। ওই বজ্জাত মহিলাটাও ভয় পাওয়া গেছে, হায় হায়, এখন আমার হবে কি, মানুষ আইসা যদি দেখে আমার ঘরের ভিতরে তার লাশ, তার খুনের জন্য তো আমাকে সবাই অপরাধী করবে, আমার তো এখানে কোনো দোষ নাই, আমি তো তারে মারি নাই, সে তো দুনিয়ার জমিনে কোনো অপকর্ম করে নাই, কি করব, কি করব। বজ্জাত মহিলাটা ভয় পেয়ে গেছে, আর মনে মনে সিদ্ধান্ত নিল, হায় রে, এমন একটা পবিত্র যুবককে আমি মহিলায় নষ্ট করতে চেয়েছি, আর সে নষ্ট হয় নাই, তার পবিত্র জীবন নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা দরজা খুলিয়া তার মা বাবার ডাইকা, আশেপাশের মানুষকে ডাইকা পুরা ঘটনা বৃত্তান্ত বর্ণনা করলো, সে পবিত্র হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ওই ছেলেটার মা বাবাকে খবর দিল, খবর দেওয়ার পর মা বাবা মেনে নিল, আমার ছেলে যেহেতু
পবিত্র হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই মহিলার প্রতি আমাদের কোনো আর আক্ষেপ নাই, তার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। সন্তানটাকে মা বাবা নিয়ে রাতের বেলায় কবরের মধ্যে দাফন কাফন করে রেখে দিয়ে আসছে। সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে খবর গেল, ওগো আমিরুল মুমিনিন ওমর, ওই গ্রামের যে একটা সচ্চরিত্রবান যুবক ছিল, সেই যুবকের আখলাকের কথা আপনি প্রশংসা করতেন, যেই যুবকের আলোচনা আপনি করতেন, গতকাল রাত্রে সেই যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, সাহাবীরা তোমরা বলো কি? বলে, হ্যাঁ ওগো আমিরুল মুমিনিন, যেই যুবকের আদর্শ আপনি প্রশংসা করতেন, আখলাকের ব্যাপারে আপনি প্রশংসা করতেন, ওই যুবক গতকাল রাত্রে ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমর সাহাবীদেরকে ডেকে বলে, তোমরা চলো ওই আদর্শবান যুবকের জানাজায় আমি ওমর হাজির হব, তোমরা আমার সাথে হাজির হবে, আসো। হযরত ওমর দলবল নিয়ে আদর্শবান যুবকের, সচ্চরিত্রবান যুবকের জানাজায় হাজির হওয়ার জন্য দলবল নিয়ে রওনা দিয়েছে। রওনা দিয়ে যুবকের বাড়িতে যায়, বলে, মাগো আপনার সন্তান নাকি গতকাল রাত্রে মারা গেছে? বলে, হ্যাঁ আমার সন্তান তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমর বলে, দেন আপনার মা, আপনার সন্তানের লাশটা দেন, আমার নিজের হাতে আমি তারে গোসল করাবো, দাফন কাফন করাবো। ওই মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার সন্তান গতকাল রাতে মারা গেছে, আমি রাতের বেলা তাদেরকে তাকে কবরের মধ্যে দাফন কাফন করে দিয়ে আসছি, সে তারে তো আমরা কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। হযরত ওমর আক্ষেপ করে আফসোস করে বলে, হায় রে, এই পবিত্র যুবকের জানাজা আমার নসিব হয় নাই, আমি ওমর তার জানাজার নামাজ পড়াইতে পারি নাই। মাগো কোথায় আপনার সন্তানকে কবর দিয়েছেন, ওই কবরটার পাশে আমাকে দাঁড় করায় দেন, আমি ওমর আপনার সন্তানের কবরের পাশে আমার সাহাবীদেরকে নিয়ে আমি একটু জিয়ারত করে যেতে চাই। ওই সন্তানের মা এবং বাবা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাফেলাকে নিয়ে গেল সন্তানের কবরের পাশে। হযরত ওমরকে দেখাইলেন, ওগো আমিরুল মুমিনিন, এই কবরটা হলো আমার যুবক সন্তানের কবর। আমার যুবক এই অবস্থায় মারা গেছে, আল্লাহর ভয় নিয়ে মারা গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। হযরত ওমর বলে, মাগো আপনার সন্তানের সব কথা আমি শুনেছি, সব কথা আমি শুনেছি, আপনার সন্তান সচ্চরিত্রবান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আমি শুনেছি, আল্লাহর ভয় নিয়ে সে মৃত্যুবরণ করেছে, মাগো আমি সব কথা শুনেছি। হযরত ওমর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরাতুর রহমানের এই আয়াতটা তেলাওয়াত করতেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। তার অর্থ হইল, ওগো আল্লাহ, যে মানুষটা দুনিয়ার জমিনে তোমার ভয় নিয়ে মৃত্যুবরণ করে, তোমার ভয়ের কারণে যে গুনাহ করে না, জিনা করে না, খারাপ করে না, তোমার ভয় নিয়ে এমন অবস্থায় যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহ তুমি কোরআনের আয়াত দিয়া ঘোষণা করেছো, তোমার এই প্রিয় বান্দাকে তুমি 2টা জান্নাত দিয়া পুরস্কৃত করো। এই ছেলেটা তো দুনিয়ার জমিন থেকে তোমার ভয় নিয়ে গুনাহ করে নাই, মৃত্যুবরণ করেছে। আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই, তোমার এই যুবক বান্দার সাথে তোমার ওয়াদা পুরা করেছো কিনা। আমি জানি তোমার ওয়াদা সত্য, এরপরও আমি সচক্ষে দেখতে চাই এই যুবককে তুমি 2টা জান্নাত দিয়েছো কিনা, আমি জানতে চাই। হযরত ওমর কবরের পাশে দাঁড়াইয়া কোরআনের আয়াত পড়ে আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমারে দেখাই দেন, দেখাই দেন আপনার ওয়াদা আপনার এই বান্দার সাথে কেমন ভাবে আপনি বাস্তবায়ন করেছেন, আমি দেখতে চাই। হযরত ওমর আল্লাহর কাছে বায়না ধরেছে, মালিক
আপনার বান্দারে কোরআনের আয়াত অনুযায়ী আপনি দুইটা জান্নাত দিছেন কিনা আমি জানতে চাই। এই ছেলেটা সুন্দরী মহিলার কবলে পড়েছি না করে নাই, সুন্দরী মহিলা আহ্বান করেছে, জিনা থেকে সে বিরত ছিল, আল্লাহ সে তোমার ভয় নিয়ে কবরে গেছে, তুমি তারে জান্নাত দিছো কিনা আমি একটু জানতে চাই। হযরত উমর তো ছিলেন এমন মানুষ, আল্লাহর কাছে যদি কোনো বায়না করতেন, আল্লাহর কাছে যদি কোনো কিছু চাইতেন, আল্লাহ হযরত উমরের সেই চাওয়া কবুল করতেন। ওমর এমন একজন মানুষ ছিল, ওমরের কথায় আল্লাহ পাক কোরআনে কারীমের 12টি জায়গায় ওমরের কথার সাথে কথা মিলায়া আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ওমর এমন এক মানুষ, রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো হযরত ওমরকে আল্লাহ নবী বানায়া দুনিয়াতে পাঠাইতো। होती न मोहम्मद पे अगर खत्म रिसालात, होती न मोहम्मद पे अगर खत्म रिसालात, फारूक के इस अज़मत कुबरा के सजावार, फारूक के इस अज़मत कुबरा के सजावार। हज़रत उमर डाक दे बोले मालिक তুমি আমারে দেখায় দাও যেই যুবকের আদর্শ আমি নিজে দেখেছি, যেই যুবকের আদর্শের জন্য আমি প্রশংসা করেছি, ওই যুবক তোমার ভয় নিয়ে কবরে গেছে। তুমি কোরআনের আয়াতে বলেছো যেই যুবকরা জিনা করে না পবিত্র থাকে, যেই যুবকরা তাদের যৌবন নষ্ট করে না, যেই যুবকরা তাদের যৌবন পবিত্র রাখে, আর অবস্থায় যদি তারা মারা যায় আল্লাহ তাদেরকে তুমি দুইটা জান্নাত দাও। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন নাকি ওমর আয়াত পড়েন সাই প্রমাণ করেছে দুইটা জান্নাত দিবে। আল্লাহ পাক কবরের ভিতরে আসার সাথে সাথে আমাকে দুইটা জান্নাতের সংবাদ আমাকে শোনাই দিয়েছে। আল্লাহু আকবার। এই সমাজে যে সমস্ত যুবকেরা মাহফিল করে, মসজিদে যায়, সৎ কাজে অংশগ্রহণ করে, ইসলামিক কাজে অংশগ্রহণ করে, তারা যদি এই সমাজে এতটুকু কাজ বাস্তবায়ন করতে পারে, এই যুবকদেরকে যদি আমরা সঠিকভাবে তালিম দিতে পারি, সঠিকভাবে যদি তাদেরকে আমরা দেখভাল করতে পারি, এই যুবকদের দ্বারা এই সমাজে কোনো নেশা হবে না, বাটপারি হবে না, সিটারি হবে না। কথা বলেন ঠিক কিনা? করব তো ইনশাআল্লাহ। যুবকদেরকে আমরা সব সময় সৎ কাজের দিকে ধাবিত করব, যুবকদেরকে নিয়ে আমরা সৎ কাজের আয়োজন করব, যুবকদেরকে নিয়ে আমরা তালিম দিব। পাড়া মহল্লার ভিতরে অনেক নেতা আছে যুবকদেরকে দিয়ে নেশার ব্যবসা করায়, ট্যাবলেট বিক্রি করে, ফেনসিডিল বিক্রি করে। এই যুবকদেরকে নষ্ট করার পিছনে এই সমাজের কিছু নেতৃত্ব যারা দেয় তারা এই যুবকদেরকে খারাপ করে। কথা বলেন ঠিক কিনা? একটা যুবকও খারাপ হওয়ার পিছনে কোনো সুযোগ নাই। যুবক সে মায়ের পেট থেকে খারাপ হয়ে আসে না, যুবক তার মায়ের পেট থেকে সে সিগারেট খেয়ে আসে না। দুনিয়াতে এসে দেখে আমার বাবায় সিগারেট টানে, আমার চাচায় সিগারেট টানে, আমার দুলাভাইয়ের টানে, ডাক্তারের টানে, মাস্টারের টানে, আমার আশেপাশে যারা আছে হেরাও সিগারেট টানে। তো যুবক হ্যাঁ চিন্তা করে জন্মের ভরেতে দেখতেছি আমার বাবায় বিড়ি খায়, সিগারেট খায়, আল্লাহ এটার ভিতরে তুমি কি ভিটামিন দিয়ে রাখছো, এটা তোমার আমারও খাইতে মনে চায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবককে খারাপ করার পিছনে কে দায়ী? আমরা দায়ী। কথা বলেন ঠিক কিনা? যুবক যদি ভালো করতে হয় মুরব্বীরা ভালো হইতে হবে। কথা বলেন ঠিক না? মুরব্বীরা ভালো হইতে হবে, না হয় যুবক ভালো হবে না। যুবকদেরকে যদি ভালো করতে হয়, যুবকের অভিভাবক, মা, বাবা, সর্দার, প্রধান, নেতৃত্ব স্থানে যারা আছে তাদের দ্বারাই যুবক ভালো হতে পারবে। যুবক নিজের ইচ্ছায় খারাপ হতে পারবে না, নিজের ইচ্ছায় সে ভালো হতে পারবে না। যুবককে ভালো করার পিছনেও নেতৃত্ব স্থানীয় দায়, এবং যুবককে খারাপ করার পিছনেও নেতৃত্ব স্থানীয় যারা আছে তারা দায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আজকে যার রুহের মাগফিরাতে এই মাহফিল দেওয়া হয়েছে শাহজালাল হোসেন শুভ। বয়স কত ছিল? 24 বয়স ছিল। 12টা বাজে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
প্রতিদিন প্রতিদিন 2 ঘন্টা করে দিলে জানে থাকবো কিছু? প্রতিদিনই রহমতের মানুষ থাকে, কাঠবডি না। মাশাআল্লাহ। শুনেন, আমার আমি আজকে অন্য আলোচনা করার জন্য আমি খুতবাতে অন্য আয়াত নিয়েছিলাম, কিন্তু কেন যেন মনটা বলছি এই আলোচনা করার জন্য, তাই আমি এই আলোচনা করেই এতক্ষণ সময় করছি। আমি আয়াত কিন্তু পড়ছি আরেকটা, কিন্তু ওইটার উপরে আমি কথা বলতাম, কিন্তু দেখলাম যে না, এদিকে কথা বলি, একটু কথা বলার দরকার। কেন আমরা যখন ওয়াজ মাহফিলে যাই, অনেক কমিটির আমাদের হুজুর একটু কান্দিল্লা ওয়াজ করে সোহের ফানিটি হালাই যাবেন হুজুর। তো আমি সোহের ফানি ফালাই গেলে লাভ হইব কি? বাড়িতে গেলে দাবার হে রাম হই তুমি। ঠিক না? ওয়াজ মাহফিলটা শুধু চোখের পানি ফালানোর বিষয় না, এখান থেকে তো শিকার বিষয়। ও যে আবার এই কথাই কয়। শোনেন, এই মাহফিলে কানলে কোনো লাভ হবে না। কান্নার জায়গা কখন জানেন? কান্নার স্থান কোথায় জানেন? মাহফিলে আসবেন শিখতে, মাহফিলে কানবেন না। মাহফিল এটা কান্নার জায়গা না, মাহফিলে আসবেন শিখতে। মাহফিল এখানে তৃণমূল পর্যায়ের লোক থাকে। এখানে কোন পর্যায়ের? তৃণমূল পর্যায়ে। আলেম থাকবে, বেআলেম থাকবে, গায়রে আলেম থাকবে, দিন মজুর থাকবে, ব্যবসায়ী থাকবে, চাকরি বাকরি সব লোকেরা এখানে থাকবে। সব পর্যায়ের লোকদেরকে কিছু যদি এখান থেকে সে পায়, তাহলে এই পাওয়াটার দ্বারা পুরো বছর সে আমল করতে পারবে। কান্নার সিস্টেম কখন জানেন? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার বাবা, আপনার ঘরের চারপাশের আশেপাশের যে সমস্ত মানুষ আছে, দেখবেন তারা কখন ঘুমায় থাকে। রাতের 2টা বাজে, 3টা বাজে, আমার বিবিও ঘুমায় রয়েছে, আমার বউ ঘুমায় রয়েছে, বাচ্চারা ঘুমায় রয়েছে। আপনি এই সুযোগে পাড়া মহল্লার মানুষ ঘুমে স্তব্ধ হয়ে আছে, মেল ভিক্টরি বন্ধ হয়ে গেছে, রোড গার্ড গুলো ফাঁকা হয়ে গেছে, পশু পাখি যার যার বাসায় চলে গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভেতরে চলে গেছে। এমন সময়টা কখন? কথা বলেন, কখন? রাত 2টায়, 3টায়, 1:30টায়, 3:30টায়। এই সময়গুলোর ভিতরে সব দুনিয়া স্তব্ধ হয়ে যায়। রাসূল বলেন, ওই স্তব্ধ দুনিয়া স্তব্ধ নীরব হয়ে গেছে, রোড গার্ড গুলো ফাঁকা হয়ে গেছে, মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, দোকানপাট মার্কেট বন্ধ হয়ে গেছে, অফিস আদালত বন্ধ হয়ে গেছে। বান্দা, তুমি শুধু জাগ্রত আর আল্লাহ শুধু জাগ্রত। ওই অবস্থায় যদি তুমি আল্লাহর কাছে 2 হাত তোলো, 2 রাকাত নামাজ পড়ো, 2 চোখের পানি ফেলো, ওই কান্দাটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হবে। গাভীর ভিতর থেকে দুধ দহন করে দুধ বের করার পর গাভীর ভিতরে যেমন আবার দুধ প্রবেশ করানো যাবে না, তোমার চোখের পানি আল্লাহর ভয়ে নিভে যখন তুমি কেঁদেছো, নাকের আগায় আসার আগে আগে আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে, তোমার নাম জাহান্নাম থেকে কাইটা দিয়েছে। জাহান্নাম থেকে কাটার পর গাভীর বানের ভিতরে যেমন দুধ ঢুকানো যাবে না, তোমাকেও আল্লাহ পাক আর জাহান্নামের ভিতরে ঢুকাবে না। কান্দার সময় তো তখন, আর তখন আমরা বিভোর হয়ে থেকে ঘুমাইয়া রাতকে 2টা বাজে 3টা পর্যন্ত টক শো দেখি, সিনেমা দেখি, মোবাইল দেখি। আছে না? এক সুরায় গেছে ঘরে চুরি করতো, তা যায়া দেখে মোবাইলের আলো, তো সুরায় জানালা দিয়ে দেখতেছে আলো, ঘরের মধ্যে মোবাইলের আলো। তো সুরায় চিন্তা করতেছে কোনো পোলা পায় না হইতো মনে হয়। সুরায় একটু ভালো করে দেখে কে এটা, তো সুরায় দেখতেছে ঘরের মুরব্বী 70 বছর বয়স, এই বেড়াই এখনো জাগ্রত মোবাইল চালায়। তো সুরায় চিন্তা করতেছে যেই ঘরের ফাঁকনাদের হলো মুরব্বী রাতের 2টা 3টা বাজে মোবাইল দেখতে পারে, এই ঘরে চুরি করা যায় বলা। কথা বলেন ঠিক কিনা? আরে মানুষ, দুনিয়াতে আমি দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়ার জাকজমক আনন্দের জন্য আমি যতটুকু কষ্ট করি, এর 10 ভাগের 1 ভাগ কষ্ট যদি আমি আখিরাতের জন্য করি, আমি ওলি হয়ে মারা যাব। কিন্তু আমি এটা করি না, আমি এটা করি না। যে লোকটা 10টা বাজে শোয় না, 12টা বাজে শোয় না, রাতের 2টা বাজে গিয়া শোয়, কয়টা বাজে?
এই লোকটাকে ফজরের নামাজ পড়তে পারবো? তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমাইলে ফজরের নামাজ না পড়লে তো লাভ হইল কি? কথা বলেন ঠিক কিনা? আরে কান্নার সময় তো তখন তুমি কাঁদো না। তোমার কি লাগবে? চাকরি লাগবে, পয়সা লাগবে, টাকা লাগবে, ক্ষমতা লাগবে, মেল ভিক্টরি লাগবে, বেতন বাড়ানো লাগবে, স্কিল বাড়ানো লাগবে। এর জন্য তুমি আল্লাহর দরবারে রাতের বেলা কাঁদো, আল্লাহ তোমার চোখের পানি কবুল করে নিবেন। রাসূল বলেন, যার জীবনে তিনটা জিনিস পুঁজি হয়ে যাবে, দুনিয়া আখিরাত তার কদমের নিচে চলে আসবে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? রাসূল বলেন, যার জীবনে তিনটা জিনিস পুঁজি হয়ে যাবে, সে তিনটা জিনিস রাসূল সাহাবীদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দিয়েছেন। 2 চোখের পানি, 2 হাতের দোয়া, 2 রাকাত নামাজ। 2 চোখের পানি, 2 হাতের দোয়া, 2 রাকাত নামাজ। যার জীবনের অভ্যাস হয়ে যাবে, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে, 2 হাত উঠে দোয়া করবে আর 2 রাকাত নামাজ পড়বে, রাসূল বলেন তার দুনিয়া আখিরাতের সব আশা পুরা হয়ে যাবে। দুনিয়াতে যারা বড় হয়েছে তারাও দেখবেন দিনেও কামাই করে, রাত্রেও কামাই করে। বিশাল বড় মেল ফ্যাক্টরির মালিকেরা 2টা 3টার আগে তারা ঘুমাইতে পারে না। আছে না? নাই? তো বেটা দিনেও টেনশন করছে, রাত্রেও টেনশন করছে, শরীরটারে কয়লা ভুইরা ছাই করে ফেলছে, এর ভরে বেটার ফ্যাক্টরিটা ভালো চলে। কথা কোন ঠিক না? তো রাসূল বলে, দুনিয়াও যারা কামাই করবে তারাও রাত জাগতে হয়, আখিরাতও যারা কামাই করবে তারাও রাত জাগতে হয়। কথা বলেন ঠিক না? কান্দা দাও, কামাও, কায়দা চোখের পানি ফেলো। তুমি বসো, ওখানে বসো, বসো বসো বসো, বসে যাও, ওখানে বসো। যাই হোক, আমার চাকরি বাকরি যা লাগবে সব কিছুর জন্য আমি কাঁদবো, চোখের পানি ফেলবো। নবীজি বলেন, যেদিন থেকে আমার উপরে তাহাজ্জুদের নামাজ আল্লাহ বিধান দিয়েছে, ওই দিন থেকে নবীজি তাহাজ্জুদের নামাজ কায়জা করে নাই। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, নবীজি নামাজ পড়ছেন 6 ওয়াক্ত। কথা বলেন কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত পড়ছেন রাসূল। 6 ওয়াক্ত নামাজ একদিনও তাহাজ্জুদের নামাজের কায়জা করে না। শেষ, এখন দোয়া করবো, শেষ। বলেন, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার ভাগ্য, দুনিয়ার পদ, পদবী, সম্পদ, ধন দৌলত, ক্ষমতা, টাকা পয়সা, নারী, বাড়ি, গাড়ি, যা কিছু আছে, দুনিয়ার সব কিছু হলো মানুষের ভাগ্যের সাথে সম্পর্ক। কথা বলেন কিসের সাথে? জোরে বলেন কিসের সাথে? ভাগ্যের সাথে। কিন্তু আল্লাহ পাক জান্নাতটা আমাদের ভাগ্যের সাথে রাখে নাই, জান্নাত রেখেছেন আমলের সাথে। কথা বলেন ঠিক কিনা? এটা খুব গভীর কথা, খুব দামি কথা। ওয়াজ মাহফিল এইভাবে তৃণমূল পর্যায়ের প্ল্যাটফর্ম সব জায়গায় পাওয়া যায় না, আর সব জায়গা থেকে আপনি এই সমস্ত কথাগুলো ক্যাপচারও করতে পারবেন না। দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমার ভাগ্যের সাথে সম্পর্ক। জোরে বলুন কিসের সাথে? আমার ভাগ্যে যদি থাকে আমি এমপিও হব, মন্ত্রী হতে পারবো। ভাগ্যে না থাকলে মন্ত্রী হওয়ার পরও মন্ত্রিত্ব হারাইয়া জেলখানার ভিতরেও থাকতে হবে। ভাগ্যে নাই আমার, আর ভাগ্যে থাকলে আসবেই। আমাদের কুমিল্লার তিতাস এবং হোমনা থানার গত পিরিয়ডে একজন এমপি হয়েছে। এই গত পিরিয়ডের আগের পিরিয়ডে একজন এমপি হয়েছে। এই বেড়াই ছিল মুদি দোকানদার। কি দোকানদার? উনি বলে যে আমি নিজেও জানি না আমি যেন এমপি হতে পারবো। তাহলে ওনার ভাগ্যে ছিল বিদায় একজন মুদি দোকানদার এমপি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিসের কোথাও এমন কথা নেই তোমার ভাগ্যে আছে, তোমার ভাগ্যের গুণে তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। কোরআন হাদিসের ভিতরে আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন, জান্নাতে যদি যাইতে হয় ঈমান আর আমল তোমার লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ একবার সুবহানাল্লাহ এখন বলে, তো একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথেই আল্লাহ আমাদের জন্য জান্নাতে একটা ফলের গাছ লাগাইয়া দিয়েছে।
শুধু গাছ লাগাই নাই, গাছ লাগানোর সাথে সাথে সেখানে ফল ধরারও ব্যবস্থা করে দিয়েছে। তাহলে কি আমল করছি, আমল করার বিনিময় আমি জান্নাতের ভিতরে ফল পাইছি। ঈমান আর আমল এই দুইটা হলো শর্ত, এই দুইটা ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দেবে না। হইলে কাফেররাও জান্নাতের দাবি করতে পারে, জান্নাতে যাবে, হেরা দাবি করে কিন্তু জান্নাত দিবে না। হিন্দুরাও বলে আমরাও জান্নাতে যাবো, আমরাও স্বর্গে যাবো, আল্লাহ কয় না দিব না, জান্নাত আমি কন্ট্যাক্ট করেছি ঈমান আর আমলের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সবাই দাবি করতে পারে জান্নাত পাবে না, জান্নাত পাবে ঈমান আর আমল ওয়ালারা। চাই তুমি যেই দেশের হোক, যেই রঙের হোক, যেই বর্ণের হোক, যেই গোত্রের হোক, যেই দেশের হোক, তোমার ভিতরে যদি এই শর্ত থাকে ঈমান আর আমল, তাইলেই পাবে তুমি জান্নাত। ঈমান আর আমল নাই, তুমি জান্নাতের আশাও করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই কি লাগবে? ঈমান আর আমল লাগবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে কি? দেখেন ঈমানের কথা আল্লাহ যে জায়গায় কোরআনে বলছে, সাথে সাথে ঈমানের সাথে সাথে আল্লাহ আমলের কথাও বলছে। কোন আমল? ঈমানের পরে যে আমলটার কথা সবচেয়ে বেশি বলছেন আল্লাহ, সেটা হলো ৮২ বার নামাজের কথা বলছে। কয়বার জোরে বলুন? কি একবার কইলে হয়তো ৮২ বার কইলো কেন রে? ৮২ বার কওয়ার কারণটা কি? ৮২ বার কওয়ার কারণ হইল ঈমানের পরে যার ভিতরে নামাজ না থাকবে সে জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, জান্নাতে যাওয়ার কোনো দাবি রাখতে পারে না। এখন আমার প্রশ্ন হলো, নামাজটাকে আল্লাহ পাক কেন জান্নাতের জন্য শর্ত করলো? কারণটা কি? কারণটা হইল একটা মানুষ যখন নামাজের সেজদা দেয়, সমাজের 4 ফিট 6 ফিট 7 ফিট লম্বা একটা মানুষ, আলিশান পাঠান দেহ বডিওয়ালা সম্মানী একজন ব্যক্তি, সে যদি মসজিদে যায় নামাজের সেজদা দিয়ে পড়ে থাকে, আপনি তার দিক তাকায় দেখবেন একটা মানুষ নামাজের সেজদা দিলে সে মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভাঙ্গা সে আল্লাহর দরবারে পড়ে থাকে। অর্থাৎ আপনি দেখবেন মানুষটা একবারে প্যাকেট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। সেজদা দিলে মানুষটা যত ছোট হয়, অন্য কোনো পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। যায় নামাজের সেজদা দিলে আপনি দেখবেন বেটারে এত বড় লোকটার একটুক দেখা যায়। কথা কোন ঠিক না? আর নামাজের সেজদা দিলে যত ছোট হওয়া যায়, অন্য কোনো পদ্ধতি থেকে এত ছোট হওয়া যায়? বলেন ছোট হওয়া যায়? আপনি ছোট হয়ে দেখাইতে পারবেন? সেই জন্য আল্লাহর রাসূল বলেন, আস-সাজদাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সাজদার দাম तमाम দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে আল্লাহর দরবারে এক সাজদার দাম তার চাইতে আরো বেশি দামি হয়ে যায়। এর জন্য রাসূল বলেন, সাজদা দিয়ে যে মজা না পায় সে ঈমানের স্বাদ পায় না। দেখেন না, আমরা মসজিদে কখন যাবো, কখন আমু ঠুক ঠাপ দিয়া খালি দাও, খালি তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাবো। কেন? তার ভিতরে নামাজের সাজদার মজা আসে নাই। কথা বলেন ঠিক কিনা? সাজদা দিতে হবে, মজা আসতে হবে। এরপরে সাজদা দিলে, সাজদা দিয়া যখন মজা লাগতেছে, নামাজ পড়তে মজা লাগতেছে, বাকি আমলও করতে আমার মজা আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন শীতের সিজন আসছে, এই শীতের সিজনে বেটা নামাজ পড়বো দূরের কথা, ওযুই করতে পারে আছে না? না, আমি ঢাকা যেখানে নামাজ পড়াই এটা হলো পুরান ঢাকা, কলতা বাজার, দুলাইখাল। এটা আমার 10 বছর হয়ে গেছে এক মসজিদে আমি নামাজ পড়াই। তো পুরান ঢাকার মানুষ তো বুঝেন একটু কথাবার্তা কেমনে কয়, আপনাকে মদনপুরের মতো কুট্টি ভাষা কয় না। একটারে জিগাইলাম, কি রে তোরে দি গরমের মধ্যে দেখি এসির নিচে আইসা দাঁড়াস, ফ্যানটার নিচে আইসা দাঁড়াস, শীতের দিন ভিতরে মসজিদে দেখি না, ব্যাপার আহস না কে কোস্তাদ জি যে শীত পড়ছে মাগার ঠান্ডা বি পানি ও জুবি করবার পারি না, মসজিদে কেমনে আহম সিটির যায় লোক আহমনি, সিটির যায় লোক আহমনি। আমি কারে গাদা কস তুই শীতের ভয়ে তুই ওযু করতে পারছ না? ঠান্ডা পানি তো মাগার হাত বি লাগাইবার পারি না, এত ঠান্ডা কেমনে ওযু করি? তা আমি চিন্তা করলাম এর তো এখন ধরতে হয় ভালো করে। আমি আচ্ছা তুই যদি ঠান্ডা লাগা যদি তুই পানিতে হাত দিতে পারস না, তুই সত্যি করে কবি পায়খানা প্রস্রাব করে তুই পানি লস কেমনে? কইটা কষ্ট মষ্ট করে সারি ওস্তাদ। আমি কারে গাদা শোন, রাসূল বলছেন
আমার উম্মত সে যদি ওযুর হালাতে থাকে, সবসময় ওযু অবস্থায় থাকে, এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ তার শহীদি মর্তবা দান করে। ও ভাই, এগুলা আমল, আপনি কান্দা লাগবে না। ওযুর হালাতে থাকেন, মরলে বেহেশতে চলে যাবেন, বেহেশতে চলে যাবেন। এখন যদি আমি ওযু করতে ভয় পাই, তো নামাজ তো এমনিই পড়বো না। আম্মা জানা আয়েশা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত থাকবে, সব নবীর উম্মত থাকবে, তো আপনার উম্মত তো সবার ভিতরে থাকবে, এটি পেঁয়াজ গোস লাগিয়ে গেলে আপনার দ্বারে চিনবেন কেমনে এটা আপনার উম্মত? নবীজি বলে, আয়েশা, আমার উম্মতকে চিনার জন্য আল্লাহ পাক একটা মেডিসিন দিয়ে দিছে। কি মেডিসিন? বুখারী শরীফের হাদিস, গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু, আমার উম্মত এই ওযুর ৬০টা ফরজ আদায় করছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো এইভাবে হাত ধুইছে, পা ধুইছে। এই যে হাত ধুইলো, পা ধুইলো ইবাদত করার আগে, এই ৪টা ফরজ যে আদায় করলো, হাসরের ময়দানে এগুলি চকমক জিকমিক করতে থাকবে, নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনবো এটা আমার উম্মত, আমি চিনি চিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো। তো বেড়া নামাজই পড়ে না, তো ওযু কেমনে করবে? রাসূলের সুপারিশ কেমনে পাবে? আরে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কত সহজ আমল দিয়ে দিচ্ছে। ওযু কর, ওযু। যে মুমিন যে আল্লাহকে ভয় করে ওযুর হালাতে সব সময় থাকে, আর এই অবস্থায় মারা গেলে সে বেহেশতে চলে যাবে, কত সহজ। ওযু কি শীতের দিনও না গরমের দিনও? কথা কয় না? কই ফুলার মতো কি শুধু শীত গেলে নামাজ পড়েন না শীত? তাহলে এখন মসজিদে মুসল্লি কম না বেশি? কথা কয় না, বেশি না কম? কম। তাইলে পুরাপুরি শীত যখন নামে, তখন চিনা যায় কোনটা রেডিমেড মুসল্লি আর কোনটা অরিজিনাল মুসল্লি। কথা কন ঠিক না? কেন রে? আরে রাসূল বলেন, যে অলস হবে, যে কুইরা হবে, আইসা হবে, সে দুনিয়াও পাবে না, আখিরাতও পাবে না। আর যে অলস হয় না, সে দুনিয়াও কামাইতে পারে, আখিরাতও কামাইতে পারে। এই যে মেল ভিক্টরি যারা পরিচালনা করে, এরা কি শুয়া শুয়া অলস হয়ে কি মেল ভিক্টরি চালায়? কত কর্মঠ, 24 ঘন্টা পর্যন্ত ডিউটি করা লাগে, আছে না? না। তো রাসূল বলেন, যে আল্লাহকে পাইবে, আখিরাত পাইতে চায়, সেও কর্মঠ হতে হবে। অলসের কোনো দিন জান্নাতও নাই, দুনিয়াও নাই। কথা বলেন ঠিক কিনা? অলস বুঝেন নি কারে? আপনাদের দেশে কি কয়? আলসা কয় না অলস কয়? আলসা কয়। আচ্ছা যাক, আলসা অলস একই। কোন কোন দেশে কুইরাও কয়। কুইরা কয় না? তাহলে আপনারা বুঝেন আলসা কইলে? যাক, আমি আবার ছোটকালে আলসার অলসের একটা কিচ্ছা করছিলাম, এটা কইয়া শেষ করে দিই। ছোট্ট ঢাকা শহর, 2 ফকির সারাদিন ভিক্ষা করে রাস্তায় শুয়ে রয়েছে। তো বিকালবেলা এক ভদ্রলোক এই পাশ দিয়ে কলা নিয়ে যাইতেছে, অফিস করে বেড়ায়, বাসায় কলা নিয়ে যাইতেছে। তো ফকির 2টা শুয়ে রয়েছে, তো একটাই কয়, স্যার আল্লাহর রাস্তায় একটা কলা দেন না খাই। তো বেচারার মায়া হয়েছে, কলা একটা দিছে। স্যার আর একটু উপকার করেন না। কয় কি? কলাটা যখন দিছে, কলাটা একটু সোলাইয়া দেন না। তো বেচারা চিন্তা করে, সোয়াব যখন কামামো, অর্ধেক কামায় লাভ কি, পুরোই কামাই। তো দিছে বেড়ায় কলা সোলাই, একটু উপকার করেন না। কয় কি? আমি করছি, আমার মুখে একটু ঢুকাইয়া দেন না। তো বেচারা চিন্তা করে, এটার বাদ রেখে লাভ কি, এই সোয়াবও কামাই। তো বেড়ায় কলা দিল সুলাইয়া, মুখের ভিতরে ঢুকাইয়া। ও দূরে দাঁড়ায় দাঁড়ায় এক পুলিশ এই দৃশ্য দেখতেছে। পুলিশে কেউ, ফকির এই শীতের মধ্যে সারা রাত ডিউটি করি, কেউ 10টা টাকা দেয় না, আর তোরে বেড়ায় কলা দিছে সুলাইয়া, মুখের ভিতর ঢুকাইয়া রাখাইতাছি, এত আরামে ভিক্ষা করা ভাইছো কই? পুলিশে তো আইসা 2 ফকির শুয়ে রয়েছে, তো যেটা কলা খাইছে হেরে দেয় এমন মায়ের শুরু করছে। আর পাশের হেডে কয়, দেন সাহেব বড় অলস, পিঠাও তবে। মানে হ্যাঁ খালি হেরে যায় পিটাইলে, হ্যাঁ খালি দেন। পুলিশে কই, কিরে হেরে পিটাইলে তো হ্যাঁ ফকির, হ্যাঁ আরো বাধা দেওয়ার কথা, যে স্যার তারে মাইরেন না, হ্যাঁ দিকালি হেরে পিটাইতাম, ব্যাপার কি? তো পুলিশে কি, কিরে হেরে পিটাইলে তুই এত খুশি কে? হ্যাঁ স্যার বড় অলস। আচ্ছা কেমনে বড় অলস?
স্যার জানেন না, গতকাল আমরা দুইজনে ভিক্ষা করে শুয়ে রয়েছি, দূরের একটা কুত্তা এসে আমার মুখটার মধ্যে প্রস্রাব করছে। আর হ্যাঁ তাকাই রয়েছে, কুত্তাটারে দূর করে তারাইলো না, সবটি প্রস্রাব আমার মুখে পড়ছে। পুলিশে কই ফিডাই কুন্ডারে, তার মুখে কুত্তায় প্রস্রাব করে, হ্যাঁ দেখছে দেখে বেলে অলস, হ্যার মুখ কুত্তায় প্রস্রাব করে, হ্যাঁ তো তারা হে না, আর হ্যাঁ দেখছে দেখে বেলে অলস। এখন পুলিশ এডারে তুই আবার হেডারে হুইডা শুরু করছে। যারা অলস হবে এরা দুনিয়াও পাবে না, আখিরাতও পাবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন অলসের দুনিয়া নাই, আখিরাত নাই। নবীর কোন সাহাবী, কোন নবী, কোন রসুল, কোন গাউস কুতুব, পীর মাশেক, হক্কানি আলেম উলামা যারা আছে এরা দুনিয়াতে অলস হয় না। কথা বলেন ঠিক কিনা? আগের যুগে আমরা অনেক মুরব্বী দেখেছি, যত শীত বেশি নামছে ওরা ইবাদত বন্দেগী আরো বেশি করছে। রাতের 2টা-3টা বাজে আইসা হেরা তাহাজ্জুদের আজান বেড়াই দিয়া এরা ওযু করে শীতের মধ্যে নামাজ পড়তো। আর এখনকার মুরব্বী যারা আছে, আমরা 2টা-3টা পর্যন্ত রাতকে মাহফিল করে গেলে দেখি পাকনা দাড়িওয়ালা মুরব্বী 2টা বাজে শাস্ত্রলো বসে টিভি চায়। নাই মুরব্বীর কিলাম শাস্ত্র আপনি হ্যাঁ নাকি এত রাত্রে? ও বাতিজা ঘুম ধরে না, তো ঘুম না দিলে মসজিদে না যাইবেন, তো টিভির ঘরে খা, শাস্ত্র লেখা, মসজিদে যাবো 1 লাখ ডরাই না, মসজিদে গেলে বেলে ডরায়। তা আমি কি এই লোকজন আসে চাটা খায়, তো আমি কি আপনার তো হাতের চামড়া ঢিলা হয়ে গেছে, দাড়ি দুড়ি ফাইটা গেছে, এত মাজুর মানুষ বুড়ো হয়ে গেছেন, তা আপনি এনে বসে টিভি কেমনে দেখেন? এই দূরে টিভি, তো আপনি এর থেকে কেমনে দেখেন? ও বাতিজা চামড়া ঢিলা হয়েছে, কিন্তু আল্লাহ চোখটি বালা রাখছে। আছে না? না নাই? মানুষ তার যদি কবরের হুঁশ থাকতো, এই বৃদ্ধ মানুষ সে তার চোখ নষ্ট করতো না। কথা বলেন ঠিক কিনা? আমলের সাথে আল্লাহ জান্নাত রাখছে। আমল, আমি বড় হুজুর, আমি বড় এই, আমি বড় সেই, আমার নামাজ নাই, আমার আমল নাই, আমার গুতার 2টা বেশি দিব। কথা কোন ঠিক কিনা? একজন রিক্সাওয়ালা, আদনা, শ্রমিক, দিনমজুর 8,000 টাকা বেতনে চাকরি করে, 10,000 টাকা বেতনে চাকরি করে, কিন্তু বৌজি ভুলা নিয়ে কষ্ট কইরা চলে। এই 70-80 বছর এইভাবে কষ্ট কইরা হালালের উপরে থাইকা সে জীবন কাটাই দিছে। বড় হুজুরের আগে উনি বেহেশতে চলে যাবে, ধনীর 500 বছর আগে সে জান্নাতে চলে যাবে। হালাল কি করবে? হালালের উপরে চলবে, যত কষ্ট হালালের উপরে চলবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে এতক্ষণ ওয়াজ করছি, আজকাল দিনের 7টা বাজে সিলেটের তাই 7টা বাজে আইসা ঘুমাইতারি নাই, জুমার নামাজ পড়াইছি, আর একটা মাহফিল কইরে আইছি, এখন শুইছি। আবার কালকে হে নাইলতাবাড়ি শেরপুর চইলা যাবো। তেল মোবিল কতদিন যে চলে আল্লাহই ভালো জানে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। বক্তাদের ওপরে যদি আল্লাহর বিশেষ রহমত না থাকে, বক্তারা মনে হয় বেশি দিন বাঁচত না। কথা কোন ঠিক কিনা? আরে নারায়ণগঞ্জের পাখিও তো কালকে ময়মনসিংহ যাইতো না, নাইলতাবাড়ি যাইতো না, নারায়ণগঞ্জের পাখি সিলেটে যায় না, নারায়ণগঞ্জের পাখি বরিশাল যায় না, যাইতেও পারে, প্রত্যেকদিন যাইতো না, সারা বাংলাদেশ ঘুরতো না, কিন্তু বক্তারা আজকে এই জেলায়, কালকে এই জেলায়, এই ব্রয়লার মুরগি, এই এই দেশি মুরগি, এই গরুর গুস, এইটা হেডা এক এক জায়গার এক এক পানি খাইয়া যেন আল্লাহ টিকায় রাখছে। আমি মনে করি আল্লাহর বিশেষ রহমত বক্তাদের উপরে আছে। অনেক কঠিন, বক্তাগিরি করা অনেক কঠিন। এরপরও মানুষদেরকে যদি দিনের কথা এইভাবে শোনাই, মানুষদেরকে যদি 2-4টা আমলের কথা আমরা এইভাবে না শোনাই, তাহলে শোনাইবে কি? এই বলেন, এতগুলো মানুষ একসাথে বসে আপনারা দিনের কথা কালকে এখানে শুনবেন, পরশু শুনবেন, আপনার ফ্যাক্টরিতে শোনাইবো, আপনার মালিকেরা শোনাইবো, ঘরে গেলে শোনাইবো। বাংলাদেশ এমন একটা দেশ, 64টা জেলা, 64টা জেলার ভিতরে আজকে যদি একটা করে মাহফিল হয়, 64টা মাহফিল। কথা বলেন ঠিক ঠিক? এই 64টা মাহফিলের ভিতরে যদি 1000 করে লোক হয়, 64,000 লোক। কথা বলেন ঠিক কিনা? এই 64,000 লোক এই গভীর রাত্রে আল্লাহর দরবারে আজকে বাংলার জমিন থেকে হাত উঠাইবে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এই প্রত্যেক দিন শীতের সিজনে বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে আল্লাহর দরবারে হাত উঠাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা?
এই দোয়ার বদলতে বাংলাদেশকে আল্লাহ ঠিক রাখছে। না হয় আমি অন্য কিছু আর দেখি না। না বিদেশ গেলে আম করে কয় বাটপার, আম করে কয় সিটার, বাঙালি ইউ আলী বাবা আনতে গিরগির মুখুন খারবান আম করে কয়। বিদেশ যারা গেছেন হ্যাঁ এই ভাষাটি কয় এতে গিরগির গিরগির মায়া গিরগির, মানে আমরা বলি বেশি কথা কই। বাঙালি আলী বাবা, আলী বাবা। আমি সৌদি আরব একটারে কইলাম এ তুই আলী বাবা কসকা, বাঙালি আলী বাবা, বাঙালি গিরিগির খারবান মুখুন খারবান। আমি তো হ্যার সব কথা বুঝছি, বুঝার পরে হ্যারে আমি কি কমু শর্টকাটে আরেক বাঙালির কইলাম হ্যাঁ এগুলো যে কইছিস তুই শুনছস কহ, আমি কে হ্যারে জিগা কেরে আম করে আলী বাবা গিরগির গিরগির কইলো। তো কইলো কহ বাঙালিরা তো এরকম উল্টা পাল্টা করে, এর জন্য হুজুর কয়। আমি তারে শোনাই দি হের বাড়ি সৌদি আরব আর আমার বাড়ি বাংলাদেশ। তার সৌদি আরবে কয় লক্ষ কোরআনের হাফেজ আছে জিগা জিগা হেরে তেরে জিগাইছে কয় লালাম আমি জানি না। আমি তুই জানোস না তোর সৌদি আরবে কেন সারা বিশ্বের কোন রাষ্ট্রে 2 লক্ষ কোরআনের হাফেজ নাই, আমার বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, শিশু একটা রাষ্ট্র, এই শিশু ছোট্ট একটা রাষ্ট্রের ভিতরে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। তারে জিগা তারে ক হ্যাঁ যখন হ্যাঁ বুঝাইলো তুই বাঙালি করে হে কস আমার দেশের হুজুরে কইতাছে বাংলাদেশের 2 লক্ষ কোরআনের হাফেজ আছে, তোর সৌদি আরবে নাকি কোরআনের হাফেজ নাই। এটা কইছে গুড গুড গুড, আমার কইছে গুড গুড গুড। আমি কই গুড গুড মারাইছ না, তোর দেশে কোরআন নাজিল হয়েছে, তোর দেশে নবী আইছে, এই মক্কার পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, মদিনার পাহাড়ে কোরআন নাজিল হয়েছে। আমার বাংলাদেশে নবী আয়ে নাই, রসুল আয়ে নাই, কোরআন নাজিল হয় নাই, কিন্তু তোর দেশের ভিতরে বাঙালি ছেলেরা কোরআন প্রতিযোগিতা দিয়ে প্রথম পুরস্কার নিয়ে বাংলাদেশে চলে যায়। লজ্জা লাগে না তোর? কথা বলেন ঠিক কিনা? একবারে জাগা মতন ওষুধ মাইরা দিচ্ছে, ঠান্ডাই হয়েছে। কথা কন ঠিক না? এটা হইলো বাংলাদেশ। এই দেশের ভিতরে প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহর আদালতে মাহফিল থেকে মানুষ হাত তুলে আল্লাহর দরবারে কান্না করে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এর কারণেই বাংলাদেশের ভিতরে আল্লাহ বরকত দান করতেছে, বাংলাদেশের মানুষদের উপর আল্লাহ এখনো রহম ও বরকত দান করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা এই আয়োজন করেছে, যে এই মেহনত করেছে, আল্লাহ তাদের এই মেহনতে তুমি কবুল করে নাও, তাদের এই সুপরামর্শ বুদ্ধি আল্লাহ কবুল করে নাও। এই নিয়তে আল্লাহ মাহফিল দিয়েছে, শ্রম দি বুদ্ধি দি পরামর্শ দি সহযোগিতা করেছে, জান মাল শ্রম সব তুমি নাজাতের উসিলা বানায় দাও, বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন এই সন্তানের নামে শাহজালাল হোসেন শুভ এর রুহের মাগফিরাত এই মাহফিল দিয়েছে, আমরা সবাই তার জন্য দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? 24 বছর বয়স, বড় যৌবন টকবক যুবক, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলেন কি আছে? যদি এতটুক বিবেক আমার কাছে জাগ্রত হতো তাহলে আমি আর আপনি এখান থেকে শিক্ষা নিতে পারতাম। কত যুবক বিদায় হয়ে যায়। আরে পৃথিবীর বুকে সবচেয়ে হৃদয় বিদারক হলো বাবার হাতে যদি সন্তানের লাশ থাকে, এর চাইতে বড় দুঃখ পৃথিবীতে আর থাকে না। সবচেয়ে বড় কষ্টের জীবন হলো সেই বাবা উপভোগ করে যেই বাবার হাতে সন্তানের লাশ থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলেরও 3টা সন্তান এক এক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কাসেম, তাহের, ইব্রাহিম। নবীজিও নিজের সন্তান যখন কবরে রাখে, নবীজির চোখ থেকেও পানি বের হয়ে যায়, আল্লাহ চাপা দিয়া ধরে রাখে। ওগো রসুল কাইদেন না, সন্তানগুলো আমি আপনাকে দিয়েছি, আবার আমি আপনার কাছ থেকে নিয়ে যাই। এই সন্তানগুলো নিয়ে যাওয়ার পিছনে হিকমত আছে। অকালে তারা অপ্রাপ্ত বয়স অবস্থায় আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়ে গিয়েছি, আমি আল্লাহ ভালো জানি, আপনি কাইদেন না। আবার আমি জান্নাতের ভিতরে আপনার এই সন্তানগুলোকে আপনার হাতেই আমি তুলে দিব।
নবীজিও সন্তান হারায়া ব্যথা পাইছেন। সন্তান হারানোর ব্যথা সবার ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? যার সন্তান হারায় সে বুঝি সন্তানের জন্য যে তার কত মায়া, সন্তানের জন্য যে কত তার মাহাব্বত। হাইরে আমার ছেলেটা থাকলে আজকে বিয়ে শাদী করতো, হাইরে আমার ছেলেটা আজকে থাকলে কত উচ্চপদের পড়াশোনা করতো, কত ডিগ্রি করতো, আমার দেখাশোনা করতো, আমার অসুস্থ হলে আমার পাশে আমার ছেলেটা দাঁড়াইতো। ওই ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, সেজন্য বাবার মনে একটু দুঃখ কষ্ট আসতেই পারে, স্বাভাবিক, কথা বলেন ঠিক না? এর জন্য আমাদের উনি কাটছেন জনাব মোহাম্মদ বালু মনির ভাইয়ের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরা তার জন্য দোয়া করব। এই মাহফিল থেকে আমরা সবাই দোয়া করব, আল্লাহ যদি তার কোনো ভুল ত্রুটি ধরে থাকে, তার ভুল ত্রুটি যেন আল্লাহ মাফ করে, তারে যেন জান্নাতের বাসিন্দা বানায় দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই সন্তানের সাথে সাথে যেন তার বাবা মাকেও আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং বাবা মাকেও যেন আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবার জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব। অত্র এলাকার যত মুর্দেগান অন্ধকার কবরে আছে সবার জন্য আমরা দোয়া করব। সবাই ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ, রাত্র প্রায় অনেক হয়ে গেছে, গভীর রাত। মালিক গো, আমরা এখনো বাড়িতে যাই নাই, দুইটা হাত তোমার আদালতে আমরা উঠায়া রাখছি। আয় আল্লাহ, এতিম কাঙ্গাল মিসকিনের মতন তোমার দরবারে আমরা দুইটা হাত বাড়াইছি। ও মালিক, আমরা তোমার দরবারের ভিখারি, তোমার দরবারের মিসকিন, তোমার দরবারের এতিম। আল্লাহ গো, তোমার দরবারে ভিখারি হয়ে আমরা হাত বাড়াইছি, তুমি আমাদের হাতগুলো ফেরত দিও না, আমাদেরকে তুমি তাড়ায়া দিও না। কোথায় যাব? যাওয়ার তোমাদের কোনো জায়গা নাই। দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায়, অন্য ঘরে চলে যায়। আমরা যদি তোমার কাছে ক্ষমা না পাই, আমরা কার কাছে যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। আয় আল্লাহ, গভীর রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি গেট সব বন্ধ হয়ে যায়। মালিক গো, তোমার রহমতের দরজা বন্ধ হয় না, ক্ষমার দরজা বন্ধ হয় না। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ, তাকায় দেখো, কত পাকনা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছে, নওজোয়ান যুবকরা হাত উঠাইছে। গো মালিক, আমাদের এই মাহফিল তুমি কবুল করে নাও, এই মজমা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দা নওজোয়ান যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, তুমি নিয়ে গেছো। শাহজালাল হোসেন শুভ, তার মা বাবা আজকে তার জন্য দোয়ার আয়োজন করেছে। ওগো মালিক, সন্তানের বাবা মায়ের কাছ থেকে তুমি সন্তানটাকে নিয়ে গেছো। তুমি তো দুনিয়াতে দিয়েছিলে, আবার তুমি তো সন্তানকে নিয়ে গেছো। আয় আল্লাহ, এই সন্তানকে তুমি মাফ করে দাও। তার ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও।
এই সন্তান এবং মা বাবাকে তুমি জান্নাতের সাথে দেখা করায়া দিও, জান্নাতের ভিতরে তাদেরকে একসাথে করায়া দিও। আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষেরা সব ঘুমায়া যায়, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে যায়, পশু পাখিগুলো যার যার বাসায় চলে গেছে। আমরা এখনো বাড়িতে যাই নাই, আমাদের বাসায় আমরা এখনো ফিরি নাই রে খোদা। তুমি আমাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্ত করে বেগুনা মাসুম বানায়া আমাদেরকে বাড়িতে ফিরাও। আল্লাহ, আমাদের গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। বক্তার অপরাধীর খবর, গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না। মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না। ইমাম সাহেবের গুনার খবর মুক্তাদিরা জানে না, মুক্তাদিদের গুনার খবর ইমাম সাহেব জানে না। আল্লাহ, মা বাবার গুনার খবর যদি সন্তানেরা জানতো, মা বাবারে মা বাবা বলিয়া ডাক দিত না। সন্তানদের গুনার খবর যদি মা বাবা জানতো, ঘর থেকে সন্তানকে বের করে দিত। দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি জানো। এত জানার পরও তোমার বান্দার গুনাহগুলো তুমি গোপন রাখছো। হাসরের ময়দানে তুমি আমাদের গুনাহগুলো গোপন রাখো। হাসরের ময়দানে সমস্ত মানুষের কাছে আমাদের গুনাহগুলো প্রকাশ করিয়া লজ্জা দিও না। আল্লাহ, এই মজলিসে তোমার বান্দারা হাত উঠাইছে, এমন সন্তান এখানে আছে এই হাত দিয়া তার বাবারে কবরের ভিতরে রাখছে।